দেখ শুরু করছিলাম শেষ করছিলাম কোন পর্যন্ত সেটা বলবো, হ্যাঁ মনে আছে তোমাদের? পড়াইছিলাম এটা? ওই সরল দোলকের 4টি সূত্র পড়াইছি, এখান থেকে শুরু না? ও ত্বরণ পড়াইছি, বিভব শক্তি, গতিশক্তি, মোট শক্তি, ওই যে এমজি ই এইসব পড়াইছি না এখান থেকে, এগুলো না? আচ্ছা বলো ভাই, সরল দোলকের সূত্র কি? একটাই সূত্র, পর্যায়কালের সূত্র বলো। হ্যাঁ এটা তোমার, তুমি ঠিক আছো। আর একটা সূত্র আছে না, 2 পাই। এখন এই বলো তো টি এর সাথে এল এর সম্পর্ক কি? সমানুপাতিক। তার মানে তুমি যদি এল বৃদ্ধি করো, কোনো কিছু এল বৃদ্ধি করো, কি বৃদ্ধি পাবে বলো? আচ্ছা টি বৃদ্ধি পাবে। টি বৃদ্ধি পাওয়া মানে কি বলো তো? আচ্ছা এখন দেখো একটা সরল দোলক যদি আমি আঁকানোর চেষ্টা করি, এটা এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, তাই না? বলো তো পর্যায়কাল, এই যদি আমি এখান থেকে এখানে যাইতে তার সময় লাগে 5 সেকেন্ড, খেয়াল করবা এ থেকে বিতে যাইতে সময় লাগতেছে 5 সেকেন্ড, এ টু বি সময় লাগছে কত সেকেন্ড বলো? 5 সেকেন্ড। এর পর্যায়কাল কত বলো তো? 1 মিনিট না 10 সেকেন্ড। এ থেকে বিতে যাইতে সময় লাগছে 5 সেকেন্ড, কত? 10 সেকেন্ড। পর্যায়কাল, পর্যায়কাল কাকে বলে? একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে। তার মানে হচ্ছে দোলন এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে এখানে যাবে, এটা আসলে যেই কয় সেকেন্ড লাগবে সেটা হচ্ছে পর্যায়কাল, সেটা হচ্ছে পূর্ণ দোলন। যদি বলতাম অর্ধ দোলন দেই 1 সেকেন্ডে, অর্ধ দোলন দেই মানে কি বলো তো? এ থেকে বি থেকে শুরু, তাহলে তার পর্যায়কাল কত বলো? 2 সেকেন্ড। তাহলে সেটা কি দোলক বলো? সেকেন্ড দোলক। আচ্ছা বলো তো হ্যাঁ এইটুকু কি জিনিস? এই যে এইটুকু, হ্যাঁ এই পি মনে করো, পি বললাম, এই পিটা কি জিনিস? বিস্তার। জানো সাম্যাবস্থা থেকে যত দূরে থাকে সেটাকে বিস্তার বলে, তার মানে পিটা হচ্ছে বিস্তার, সর্বোচ্চ বিস্তার। একটা দোলকের সর্বোচ্চ রৈখিক বিস্তার কত হতে পারে? সর্বোচ্চ রৈখিক বিস্তার এ হতে পারে, এ, জানো তো? আচ্ছা বলো। আচ্ছা এইটা কি বলো তো? সেটা এটা হচ্ছে কৌণিক বিস্তার। কি বিস্তার বলো তো? কৌণিক বিস্তার কত হতে পারে? 4 ডিগ্রি থেকে সমান, 4 ডিগ্রি সমান বা তার থেকে কম। তার মানে হচ্ছে কৌণিক বিস্তার কতটুকু বুঝতেছো? ওই যে এইটুকু ছোটটুকু যে থেটা, বুঝছো না? এইটা হচ্ছে 4 ডিগ্রির কম বা ওই কম বা 4 ডিগ্রির সমান বলছিলাম না? আচ্ছা তার মানে সম্পূর্ণটুকু কত বলো তো? 4 ডিগ্রি মানে বেশি, বুঝছো? তার মানে আমরা তো হিসাব করি এইটুকু নিয়ে, ওই যে কি বলে এই যে বিস্তারটুকু নিয়ে। কৌণিক বিস্তার থেটা, রৈখিক বিস্তার এইটুকু, বুঝছো? রৈখিক বিস্তারকে আমরা এ বলি। তাহলে বিস্তার, রৈখিক বিস্তার বুঝছো, সর্বোচ্চ বিস্তার, আর ওইটা পারবা? এখন দেখো এখান থেকে আরেকটা কোশ্চেন থাকে, সেটা কাল আগের দিন বুঝেছিলাম কিনা জানি না। একটা স্প্রিং, এই স্প্রিংয়ে আমি যদি একটা 5 কেজি ভরের ভর ঝুলাই, মানে 5 কেজি ভর ঝুলালাম, স্প্রিংটা কী হবে বলো? প্রসারিত হবে। আচ্ছা প্রসারিত হইল, এইটুকু প্রসারিত হইল, এটা মনে করো 3 সেন্টিমিটার প্রসারিত হইল। স্প্রিং ধ্রুবক কে বের করতে পারবা এখান থেকে? কীভাবে বের করবা? এটা হচ্ছে, এটা কি এক্স না? তো আমরা প্রথমে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, তাই তো? তাহলে কে ইকুয়ালস টু এফ বাই এক্স, তাই তো? এফ এর মান কত বলো? এমজি, আর এক্স মানে হচ্ছে এই যে 3, তাই তো? এখান থেকে আমরা কি বের করবো? কে বের করবো। এবার বলো তো কে মানে একটা কথা ছিল কে ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার। জাস্ট কে জানলে এম ওমেগা স্কোয়ার জানবা, এই ওমেগা জানলে কি জানবা? দুনিয়ার সবই জানবা, বুঝছো? আচ্ছা এখন দেখো আমার কোশ্চেন এইটা না, কোশ্চেন হচ্ছে একটা স্প্রিংয়ে 5 কেজি ভর ঝোলানোর পরে স্প্রিংটা হচ্ছে 3 সেন্টিমিটার প্রসারিত হলো, এরপরে স্প্রিংটাকে আমি 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলাম। কয় সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। স্প্রিংটা ওই বিস্তার নিয়ে দুলতে থাকলো, বলো তো স্প্রিংয়ের বিস্তার কত? 5 - 3 করব। 5 - 3 কেন? কারণ যে আপনি বলছিলেন না যে
ই এর মানটা লাগবে আর ই এর মানটা তো দুটো কি না আচ্ছা শোনো আমার কথা শোনো না 5 সেন্টিমিটার হবে দেখো শোনো বিষয়টা হচ্ছে যে আমরা স্প্রিংটাকে যখন 5 কেজি ভর ঝুলাই দিলাম স্প্রিংটা এখন এখানে এসে সাম্যাবস্থায় আছে ওকে মানে টান হয়ে সাম্যাবস্থায় আছে এই যতটুকু লম্বা হয়েছে এটাকে আমি এক্স বলতেছি না তোমাদের বইয়ে এটাকে ই বলা আছে ই ঠিক আছে আর ওই যে উপরে দেখো একটা কে সূত্র আছে দেখো ওই যে কই সে ই দিয়ে যেটা আছে সেটা কই এই যে যে কে ইকুয়ালস টু এমজি বাই ই মানে সেই এক্স বুঝছো এই ইটা কোন ই বলো তো ওই যে 3 যতটুকু ওই যে ভর ঝুলানোর পর লম্বা হবে ততটুকু ক্লিয়ার কালকে একজন বলতেছে ইলেকট্রনের ভর ই বলতেছে ইলেকট্রনের নাম ইলেকট্রনের চার্জ আচ্ছা এই ইটা বুঝছো এখন কাহিনী হচ্ছে যে আমরা যখন ম্যাথ করব তখন ওই ই কোন কাজে ব্যবহার করি ই ব্যবহার করি হচ্ছে জাস্ট কে বের করার জন্য বুঝেছো আর কে বের করতে হলে আমরা পর্যায়কাল বের করতে পারি পারি না পারি আচ্ছা হ্যাঁ সেইটাই তো বারবার বুঝেছি কারণ এই প্রশ্নটা আসবে এবার দেখো এবার এই প্রশ্ন এই মানে এই পর্যন্ত সে টানটানে আছে এবার বলতেছি 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলাম তার মানে বুঝতেছি 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলাম তার মানে সে 5 সেন্টিমিটার নিচে যাবে এখান থেকেই 5 সেন্টিমিটার উপরে যাবে আবার নিচে যাবে আবার উপরে যাবে তার মানে এ দেখো 5 সেন্টিমিটার নিচে 5 সেন্টিমিটার উপরে জাস্ট 5 সেন্টিমিটার উপর নিচে কত থাকবে তার মানে এর বিস্তার কত 5 বুঝছো তার মানে হচ্ছে পরবর্তীতে যতটুকু টেনে ছেড়ে দিই সেইটাই সেই বিস্তারে সে দ্রুত থাকে আর সেটাই তার বিস্তার বুঝছো এই বুঝতে পারতেছ ওই 3 কেন ব্যবহার করি ওই 3 কিন্তু কোনো কোশ্চেনে নেই মানে 3 ব্যবহার করি কে বের করার জন্য পরবর্তী যেটা টেনে ছেড়ে দেবো সেটাই হচ্ছে আমার ম্যাথ করার জন্য লাগবে ক্লিয়ার দুইটা লাগবে ম্যাথ করার জন্য বাট পরবর্তীটা কেন আর ফার্স্টেরটা কেন এখান থেকে তোমাদের বারবার ধরতে ভুল যাবে ওই ইকে ধরবা বিস্তার আবার অনেক সময় অনেকে কি করে কি ওই যে তুমি যেটা বলতেছো 5 আর 3 যোগ করে 8 করে দিচ্ছ হবে না হ্যাঁ ও আচ্ছা বিয়ে করেছো তাহলে তো তুমি আরো অনেক মানে কি বলে আরো এক ধাপ আগাই গেছো আচ্ছা মুছে দেবো এবার দেখো সামনে গেলোলাকে আপনারা সতর্ক বার্তা দিয়ে দিলাম রেড কার্ড দেখাই দিলাম কোন বিষয় সামনে গেলেন না ও আচ্ছা আচ্ছা ভাই দেখেন এইটা কি জিনিস পর্যায়কাল কি এইটা মানে শেখানোর জন্য এতক্ষণে এত কিছু শেখালাম এবার বলো যদি পর্যায়কাল টি বড় হয় টি বেশি তাহলে কি সেটা ধীরে চলবে না দ্রুত চলবে কেন সময় বেশি লাগবে কেন যে এইভাবে যাবে তো আচ্ছা বুঝলেন ও আচ্ছা তাহলে আচ্ছা সোজা বসো তো মানে এমনি তুমি যেভাবে বসতে হবে ঠিক আছে না এইটা কি বলো তো এইটা হচ্ছে মনে করো এটা হচ্ছে পাহাড় এই পাহাড়ের চূড়ায় তুমি হচ্ছে সরল দোলক নিয়ে গেলে এই পাহাড়ের চূড়ায় তুমি হচ্ছে সরল দোলকটাকে নিয়ে গেলাম এই ভূমিতে যখন সরল দোলকটা ছিল তার পর্যায়কাল ছিল 2 সেকেন্ড পাহাড়ের চূড়ায় নিয়ে গেছো পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে পর্যায়কাল বাড়বে না কমবে বলো তো কমবে না না জানি না জানো টি এর সমানুপাতিক 1/√g জানো এর নিচে জি বেশি না উপরে জি বেশি নিচে জি বেশি তাহলে উপরে জি কম জি এর মান কম হলে টি এর মান বাড়বে তাহলে এখানে টি এর মান বুঝেছো আচ্ছা এখন এখানে টি এর মান কত আমি জানি না ওকে এখন আমাকে বলতেছে কি যে এখানে আসার পরে আমার সরল দোলকটা হচ্ছে 3 সেকেন্ড একদিনে 3 সেকেন্ড কম মানে সময় হারাই 5 সেকেন্ড সময় হারাই বুঝতেছো বা 3টি অর্ধদোলন কম দেই এরকম বলবে তার মানে হচ্ছে সময় হারালে বুঝবো যে এক্স এর মান মাইনাস এই যেখানে এক্স আছে না প্লাস মাইনাস এক্স এর মান মাইনাস কখন সময় হারালে আর সময় যদি বৃদ্ধি হয় মানে বেশি দেই প্লাস এখন এই ম্যাথটা করার সিস্টেম হচ্ছে যে তোমাকে বলবে যে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পরে সে হচ্ছে 10টি অর্ধদোলন বেশি দেই বলো তো একটা অর্ধদোলনে কয় সেকেন্ড অর্ধদোলন শিখে আসলাম না মাত্র 1 সেকেন্ড না তাহলে হচ্ছে 10টি অর্ধদোলন বেশি দেয় তার মানে কত সেকেন্ড বেশি সেই করে তাহলে 10 সেকেন্ড বেশি এক্স এর মান কত 10 সেটা যোগ না বিয়োগ যোগ বুঝছো তো এইভাবে করি এখন হচ্ছে সরল দোলকের ব্যবহার কয়টা কাজ ব্যবহার করি বলো তো অভিকর্ষের স্তর নির্ণয় করি পাহাড়ের উচ্চতা নির্ণয় করি খনির গভীরতা নির্ণয় করি ঠিক আছে এই টিটা কোনটি বলো তো ওই সেই পাহাড়ের উচ্চতায় যে টি বুঝছো মানে এই সূত্রটা এরকম T2/T1
ইকুয়ালস টু কি বলো, ওই যে ছোট টি প্লাস মাইনাস এক্স। এই টি অন মানে কত সেকেন্ড বলো? 2 সেকেন্ড। এটা ম্যাথ আছে এই পাশে, ম্যাথ করাবো তো। আচ্ছা এই যে এবার এই টিটা কি বলো তো, এই টিটা কি শুধুমাত্র 86,400? না, তোমাকে যদি বলে দিনে 5 সেকেন্ড সময় বেশি দেয় বা কম দেয়, তখন দিন বললে একদিনে কত সেকেন্ড বলো? যদি বলতাম ঘন্টায় 3600, মাসে তখন ওইভাবে হিসাব করতাম, বাট সেকেন্ডে হিসাব করবো, ঠিক আছে? পারবো? আচ্ছা এইসব সূত্র দেখো তো পারো কিনা? সূত্র তো বারবার দেখাচ্ছি, তাও মুখস্থ হচ্ছে না, হয়ে গেছে? ঘুম আসতেছে? হ্যাঁ বলো, এই ম্যাথটা কার সাথে মিল পাওয়া যায় বলো তো? এই যে 4 ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 100 এক্স ইকুয়াল টু 0। এখান থেকে আমি কি বের করবো? মনে আছে ওই যে 4 দিয়ে ভাগ করে ওমেগার মান কত? 100/4 তার রুট। আচ্ছা ঠিক আছে, ওমেগা মান 5। কারণ ওমেগা জানলে তুমি দুনিয়ার সব বের করতে পারবে। এখান থেকে তোমাকে যদি বলি রৈখিক বেগ বের করো, রৈখিক বেগ বলতেছি কেন, এই যে কী বলে কম্পাঙ্ক, রৈখিক কম্পাঙ্ক। রৈখিক কম্পাঙ্ক কোনটা বলো তো? এফ। আর কৌণিক কম্পাঙ্ক কত বলো তো? ভেরি গুড। যদি পর্যায়কাল বের করতে বলতাম? 1/f। কই সে তাই, এই যে এই সেই কোশ্চেন, এই কোশ্চেনটাই যে তোমাদের স্প্রিং টানানো আমি শিখালাম না, এই যে সেই স্প্রিং টানানো। একটি স্প্রিং এর অগর 200 গ্রাম ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে স্প্রিং 10 সেন্টিমিটার লম্বা হয়, বুঝছো? x/e যেটাকে বলে আর কি। স্প্রিংটিকে অতবার 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলো, ঠিক ওই মুহূর্তে সময় গণনা শুরু হয়েছে। ওকে, এ হচ্ছে 5 সেন্টিমিটার। তোমাকে যদি বলতাম এখান থেকে কোশ্চেন করতাম যে বিস্তার কত, কি বলতে? বিস্তার 5 সেন্টিমিটার। তোমাকে যদি বলতাম যে স্প্রিং ধ্রুবক কে বের করো, তাহলে কি করতে? mg বাই এই যে 10, বুঝছো? আচ্ছা পারবা, কে বের করতে পারলে এবার ওমেগা বের করতে পারবা। আচ্ছা এই যে বিস্তার দেখেছো, দোলনের বিস্তার হচ্ছে 0.05 মিটার। ওকে আচ্ছা কি একটা কোশ্চেন দিয়ে এতগুলো কোশ্চেন করলে হবে? এই তো সুন্দর একটা প্রশ্ন দেখো, এই প্রশ্নের সমীকরণ সুন্দর হয়েছে। বলছে কণাটি কৌণিক বেগ কত? কৌণিক বেগ মানে কত? 5। আদি তো আচ্ছা, আদি দশা কত দেখো তো? ও আচ্ছা সরি, আমি তো ভুলেই গেছিলাম। আমি আপনাদের কি জন্য বললাম ভাই, আপনাদের রেড কার্ড দিলাম সামনে আগানোর আগে। আচ্ছা 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 সরি, আমি ভুলে। হ্যাঁ বলো। আছে ভাই, আমি বললাম না আজকে তোমার হচ্ছে আজকে ক্লাস করার পরে যদি কোনো শেষ করাই ছিল না। হ্যাঁ আজকে ক্লাস শেষ করার পরে তুমি বলবো যে ভাই এই কোশ্চেনটা পারি না, তারপরে তোমার সাথে কথা হবে আমার। আচ্ছা দেখো, সেটা তো তোমার দোষ তাই না? হ্যাঁ কেমন পড়াইছেন ভাই, পারছেন না? আচ্ছা আচ্ছা তাহলে শোনো 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 শোনো, তো হচ্ছে আগের ক্লাসে না, আগের ক্লাসে বলতেছে ভাই আপনি এত দেরি করে পড়াতে আসছেন কেন, মানে আপনার সাথে দেরি করে পরিচয় হয়েছে কেন, এটা আপনার দোষ। ঠিক আছে মানলাম, তার মানে হচ্ছে বুঝেছে তা এই জন্যে। এখন বলতেছে ভাই আপনি হচ্ছে এরকম কম পড়ান কেন, তাইলে এখন আমি কোথায় দেবো বলো? আচ্ছা বলো তারপরে। তো ওনার কাছে আমি পড়তাম, পরে একটা মেয়েকে বলছে আমি স্যারের কাছে বলবো না, স্যারের তুই যে বলবি 2 মাস পর আমি কাল আবার স্যারের কাছে পড়তে গেছি। স্যার এবার আমাদেরকে দেখায় করতেছে কি সমস্যা, তুমি এতদিন পর কোথা থেকে আসলে? আমি বললাম স্যার আমি বাসায় ছিলাম, ভাবছিলাম এক একটা করে উল্টাই খেলাম, কিছু পারি না তাই চলে এসেছি। আমরা এই কাজ করতাম বুঝছো,
একটা স্যারের কাছে পড়তাম, কিন্তু স্যারের নাম না বলি, তো ওরকমই 2 দিন 3 দিন 4 দিন না ভাই, আমরা যে বলবেন না যে আসানোর ভাই বলে সব ওই দেখো ভিডিও হচ্ছে, বুঝছো? দেখ নাম না বলি, তো আমরা হচ্ছে এরকম যাইতাম 7 দিন 8 দিন পরে যাইতাম, যে বসতাম, স্যার দেখতো। থাক। আচ্ছা, এখান থেকে পাহাড়ের উচ্চতা নির্ণয় শেখাবো, হ্যাঁ? আর এখন টি ইকস টু কি বলো? 2 পাই √L/g। টি এর সাথে জি এর সম্পর্ক কি বলো? হ্যাঁ, তাহলে হচ্ছে টি সমানুপাতিক 1/√g, তাই না? আচ্ছা, জি এর একটা সূত্র লিখে রাখি আগে, জি সমানুপাতিক 1/r²। এটা বুঝি? এটা বুঝছো তো? আরটা কি এখানে? জি সমানুপাতিক 1/r², ওই যে জি এর সূত্র gm/r², সেখান থেকে। মানে এর মহাকর্ষের থেকে। হুম। আচ্ছা, এটা লিখে রাখলাম, পরে লাগবে তাই। এখন মনে করো এটা হচ্ছে সে আমার পাহাড়, এখানে পাহাড়ের নিচে তো একটা T1 আছে, উপরে গেলে একটা T2 আছে, তাই তো? তো আমি যদি এরকম লিখি T2/T1 ইকুয়ালস টু কি লেখা যায় বলো? G1/G2, মনে পড়ে? তার মানে হচ্ছে √G1/G1 একবারে রুট দিলেই তো হতো ভাই, স্কয়ার করে আচ্ছা। দিও। এবার বলো তো G1 এর সাথে আর এর সম্পর্ক কি? বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে √G মানে কি? শুধু আর? আচ্ছা, √G1 তাহলে কি লেখা যায়? R1 না R2? R1 কেন? না R2। R2 মানে হচ্ছে সেই R প্লাস H হয় না? আচ্ছা, আর G2 মানে শুধু আর। জাস্ট এই সূত্রটা মুখস্থ করতে হবে, বুঝেছো? এবার তুমি যদি বলো ভাইয়া একবার এখান থেকে এইচ বের করার সূত্র শিখাই দেন, তো দিচ্ছি। দেখো বুঝতে হয়ে গেছে। T2/T1 ইকুয়ালস টু, দেখো তো R/H, তার মানে 1 + H/R এরকম হয় না? তো তোমার বের করা লাগবে তো এইচ, তাহলে দেখো -1 এইটা, তাহলে হচ্ছে এইচ ইকুয়ালস টু ওই যে T2/T1 -1 × R। যদি আমি এত সূত্র মুখস্থ করতে বলি না, কারণ একটা সূত্র বসা দিলে চলে আসে সব, বুঝেছো? আচ্ছা, এটা কি শিখলাম? পাহাড়ের উচ্চতা নির্ণয়। এই যে জি দিয়ে আসলে এইটুকু, আর এই যে মাঝখানে এইটা। আচ্ছা, কেন? হুম। আচ্ছা, তোর প্রশ্ন শুনে আমি মাঝে মাঝে মানে ওর প্রশ্নের আমি কি উত্তর দেবো বলো? মাঝে মাঝে ও কি বলতে যাচ্ছে। আচ্ছা, কীভাবে? আচ্ছা, তোমাকে কীভাবে পড়ায় একটু বলে দিও, হ্যাঁ? কিভাবে পড়ায়? তাই এখন বলা লাগবে না, পরে বলো, ঠিক আছে? তবে তোমরা পরে এই যে অবসর সময় গল্প করো না, সময় বলে দিও। সাথে সাথে বলতে জ্ঞান দেব। আচ্ছা দেখো, এখন আমি যদি তোমাকে বলি একটা সেকেন্ড হলো, আচ্ছা কোশ্চেনে লিখে দিই। স্টুডেন্ট, ওই যে এই ছেলেটা নোমান, আপাতত থাক, পরে ধরবেন। বলো। এখানে হচ্ছে আপনি সূত্র বলছেন যে T2/T1 = √G1/G2।
তো এখান থেকে তো আমরা T1 এর মান তো জানি যে 2 সেকেন্ড, T2 টা আপনি বলে দিতেছেন 2.07। তো আমরা এখান থেকে তো জি মান তো হচ্ছে অভিকর্ষ ত্বরণ যেটা, G2 টা বের করবা। হ্যাঁ, তো এখান থেকে G2 টা যেটা সেটা নির্ণয় করব। তারপর তারপর হচ্ছে যে লিফটের ত্বরণ বলছে, মানে লিফটের ত্বরণ তো হচ্ছে নিচের দিকে আসে, তাহলে সেটাকে দিয়ে জি মাইনাস এটা করব। লিফটের সাথে উপরে উঠলে বলেছে ও উপরে উঠে তাহলে আচ্ছা, কোশ্চেন তোমার ঠিক আছে। প্রথমে দেখো একটি সেকেন্ড দিলো, তাহলে T1 কত সেকেন্ড? 2 সেকেন্ড। T2 দেখো দেওয়া আছে 2.07। G1 জানো তুমি, তাহলে G2 বের করবো। তার মানে কি দেখো তো, G2 বাই G1 ইকুয়ালস টু বলো T2 স্কয়ার বাই T1 বাই T2 এর স্কয়ার। ব্যস্তানুপাতিক না? T এর সাথে G ব্যস্তানুপাতিক না? হ্যাঁ, এটা হোল স্কয়ার ইনটু, তাহলে একবারই করে দিই, ইনটু 9.8। তাহলে হচ্ছে T1 এর মান হচ্ছে 2, হচ্ছে 2.07 হোল স্কয়ার ইনটু 9.8। দেখবা যে কত আসে, 7 পয়েন্ট সামথিং, 7 পয়েন্ট সামথিং আসে মনে হয় নাকি? 9.14 আচ্ছা 9.14। ওকে, আচ্ছা এটা আসলো না। এখন বলো তো, লিফট যখন এ ত্বরণে উপর দিকে যায় ঊর্ধ্বগামী, হ্যাঁ, তখন হচ্ছে কার্যকৃত ত্বরণ কত হয়? জি প্লাস জি প্রাইম। জি প্লাস, এ কেন? কারণ এটা তো উপরের দিকে যাচ্ছে, হুম। উত্তর বলো না? শিখাইছিলাম মনে হয়। উপরের দিকে উঠতেছে, নিচের দিকে মাইনাস হয়, আর যদি ছিড়ে যায় তাহলে জি মাইনাস। তার মানে এখানে জি প্লাস এ হবে, তাই না? হ্যাঁ। জি প্লাস এ ইকুয়ালস টু হট, ওই যে কার্যকৃত, হ্যাঁ, ওই যে বুঝছো? 9.14। তাহলে হচ্ছে এর মানটা এ বের করবা, কত আসবে দেখো তো। পেয়েছি। এটা তো মাইনাস। আসলে মাইনাস সমস্যা নেই, কই আমার তো মাইনাস আসে না। কেন তুই 9.5 মাইনাস আসবে। এবার বলো মাইনাস কেন আসলো জানো? কারণ হচ্ছে যে কারণ হচ্ছে মহাকর্ষ এখানে তোমার দেখো জি হচ্ছে কমে গেছে, দেখো জি কমে গেছে, তার মানে বিষয়টা হচ্ছে যে আমাদের তো এই উপর দিয়ে গেলে পর্যায়কাল কমার কথা ছিল, মানে জি বেড়ে গেছে পর্যায়কাল কমে, সেই জন্য মাইনাস আসছে। বাট আমাদের মাইনাস আসুক প্লাস আসুক বলবা যে দিকে উল্টা দিকে, তার মানে সে উপর দিকে যায়নি, নিচের দিকে গেছে এরকম। যাই হোক, মানে কনসেপ্ট বুঝছো, কনসেপ্ট বুঝতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ম্যাথটা করে দাও তো। আমার তো এখান থেকে দেখা যাচ্ছে। উত্তর তো দেখানো যাবে না। ও বুঝতে দেখা তো কেন দেখবি পিকচার কোশ্চেন দেখ মানুষের তো তাছাড়া দূরেই তো বলে। এই জন্যই তো ভাইয়া দিল তাও অর্ধেক অনেকটাই দেখা যাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। একটি সিরিয়াস রূপে দেখবে এত পার্সেন্ট বৃদ্ধি কথা বলে কত আসছে? দেখেন নাকি করে নিলাম 3.25। দেখতে হবে করতেছে পড়া। কত আসছে? আমি যে ওই যে সমিতির ল্যাব, সমিতির ক্যালকুলেটরটা নিয়ে আসবো।
তোমাদের আসছে আমার সাথে উত্তর মিলছে? দাঁড়ান ভাইয়া, দাঁড়ান। সে যেটা আসবে সেটাই তো হওয়া উচিত। উত্তর দেখা যাবে না। উত্তর রেড কার্ড। ভাই অ্যানসার কত হবে? এই তো মিলে গেছে আমার। কত হবে অ্যানসার? এই যে এই এতটা ভুল, হ্যাঁ ওই যে √3, ওই যে ওখান থেকে দেখো এইটার মান যা হবে তাই। আমার তো ইয়ে এসেছে। হুম 3.6 ওই তাহলে ওইটা আচ্ছা 3.25। আচ্ছা আমি তো ঠিকই করলাম, দেখেন তো ভাইয়া এখানে মান হচ্ছে 2 বসাইছে, 2 এটা 3 হবে, কারণ কি যে যোগ করবা না। ও আচ্ছা ভাইয়া, তাই তো এইটুকু প্লাস কি তোমরা বুঝেছো আমি কি করছি? মানে এখানে হচ্ছে L2 হচ্ছে L1 প্লাস হচ্ছে 225% অফ L1, তার মানে হচ্ছে 3.25 L1। এই যে তাই বসাইছি, বসালে হয়ে গেছে। ঠিক আছে। এখন বলো দোষ কি আমার, বলো। দোষ হচ্ছে আপনি এই টাইপের ম্যাথ আগে করান, আপনি ভাগ করে করতে দিয়েছেন। ভাইয়া আপনারা বলছি আপনি রিয়ার সাথে ডিবেটে যাবেন না। তো ভাই তুমি ডিবেট করতে আগে, ঠিক আছে। তাহলে হচ্ছে আগে তোমার তো মেডিকেল টার্গেট, তাহলে ভালো ডিবেটে যদি বলি কিছু বলতে পারলাম না। পিছন পিছন যদি আসতে তাহলে তোমাকে আমাদের হচ্ছে যে আছে ডিবেটিং সোসাইটি আছে, ওখানে ডিবেট করতে। যদি মেডিকেলে তোমার লেখাপড়া করতে করতে আর ডিবেট। ডিবেট যদি আর কিছু থাকে না আমি মনে আচ্ছা এই যে এই প্রশ্নটা সুন্দর একটা কোশ্চেন, মনে হয় না। মানে এই প্রশ্নটা অনেক সুন্দর। দেখো, একটি পাহাড়ের পাদদেশে একটি সেকেন্ড দোলক সঠিক সময় দেয়, তার মানে কি কয় সেকেন্ড সময় দেয়? 2 সেকেন্ড। এটিকে পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে নেওয়া গেলে প্রতিদিন 2 মিনিট ধীরে চলে, বা ধীরে চলে মাইনাস, মনে পড়ে? তাহলে প্রথমে আমি T2 বের করবো, তাই না? হ্যাঁ কীভাবে করবো? 2 ইন্টু, এই দেখো প্রতিদিন বলেছে, তার মানে 3600 না প্রতিদিন বলেছে। হ্যাঁ মানে 24 ঘন্টা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 400 মাইনাস হচ্ছে মাইনাস 2 মিনিট। 2 মিনিটে কত সেকেন্ড? 120 সেকেন্ড। কত আসে? ক্যালকুলেটর কেউ নেই? সবার আছে। যদি তুমি কোশ্চেন করতেছিলে না যে তোমার মিম আপুকে কীরকম পড়াতাম, ওকে আমি শুধু বলতাম হ্যাঁ উত্তর বলো, ও দেখতাম উত্তর বলা শেষ, আমি জাস্ট লিখতাম, ও দেখতাম ক্যালকুলেটর চাপা শেষ হয়। 86,280। ও সরি, সম্পূর্ণ হ্যাঁ 2.0027। আচ্ছা ভাইয়া বলো তো 2.2 আসছে, তার মানে 2 লেখা যায় না একে? না একদমই না। এটাই তো ভুল, মানে ওইটাই ভুল যাবে, বুঝছো? তুমি ভাবতেছো কি ভাই এখানে 2টা 0.27, মানে বাদ দিয়ে দিই, সমস্যা তো নেই, বাট ওইটাই হচ্ছে আমার উত্তর, বুঝতেছো? মানে ওইটুকুর জন্যই আমার উত্তরটা আসবে, নাহলে আসবে না, এই জন্য সম্পূর্ণটুকু নেব। এরপরে এইচের সূত্র শিখাইছি, হ্যাঁ তো এইচের সূত্র তুমি যদি ভুলে যাও, আবার দেখো T2/T1 কি ছিল? R প্লাস এটা ছিল। আচ্ছা তাহলে এখন আর মানে 6400 ইন্টু, আচ্ছা এটাই থাক, এটা কিলোমিটার আছে না, কিলোমিটার উত্তর আসবে প্লাস 8 6400, আর এখানে হচ্ছে 2.0027/2। আচ্ছা এভাবে করতে পারো, করলে ক্যালকুলেশন করলে উত্তর আসবে দেখো 8.9 মনে হয়। আচ্ছা এটা একবারে ক্যালকুলেটারে করতে পারো তো? 8.9। আচ্ছা 8.90/9, এই যে উত্তরও তো দেওয়া আছে। কীভাবে করছো দেখে? কত 8.9 হ্যাঁ কোনটা? না না পিডিএফে ভুল আছে বললাম না। এই আরে তুই কি রে ভাইয়া, 400 কোটি যাবে আচ্ছা হ্যাঁ তুমি হচ্ছে ওই হোয়াটসঅ্যাপে আমাকে নক দিও, তোমাকে আমি যশোর বোর্ডে আসা কোশ্চেন দিব না, ঠিক আছে? মানে ওর হচ্ছে না, বুঝতে পারছি, ওর কঠিন কোশ্চেন লাগবে, ঠিক আছে আমি দিব, হ্যাঁ। আচ্ছা শোনো আমার কথা, শোনো, বিষয়টা হচ্ছে যে তুমি যদি এইগুলো করো না, এই রিলেটেড ম্যাথই আসবে, তুমি দেখো মানে তোমার চর্চা, তোমার ব্রেনটা আর্নিং হবে, তুমি সব বুঝবা যে কীভাবে করতে হয়, এরপরে তো তুমি নিজেই পারবা। কী রে আসা যায়, এই তো। আচ্ছা এটা কি? ভাই আমার বললো যে আমার জন্য দোয়া করো, আমি বললাম জি ভাই। কালকে আমার ফোন ছিল না তো জ্বর ভাই কথাই বলতে পারতেছিল না।
মজা না করি না, এটা মজা করতে হয় অসুস্থ না, তো। আসলে অনেক অসুস্থ। আমি ভাবছিলাম যে তারপরে আম্মু কল দিছিল, ভাইয়া অনেক অসুস্থ আসলে। একটি সেকেন্ড দোলক পাহাড়ের পাদদেশে সঠিক সময় দেয়। একে 2 মাইল উঁচু পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে দৈনিক কত সেকেন্ড ধীরে বা দ্রুত চলে? পৃথিবীর ব্যাসার্ধ 400 মাইল। আচ্ছা, কিলোমিটারে করবো না কেন? এটাও মাইল, ওটাও মাইল, এই জন্য করবো না। আর যদি করা লাগে তাহলে হচ্ছে 1 মাইল সমান, এই যে ক্যালকুলেটরে আছে ভাইয়া। ক্যালকুলেটার সবাই তো থাকবে না, তাই না? মানে সবাই তো বুঝবে না যে এরকম বের করা যায়। আমি এই সব কিছু যেতে চলে গেছি। 1.61 কিলোমিটার, 1 মাইল সমান 1.61 কিলোমিটার। আচ্ছা, এই ম্যাথটা কীভাবে করবো ভাইয়া বলেন আপনি, বলেন। প্রশ্নটাকে বলে নিই। আচ্ছা বলেন। একটি সেকেন্ড দোলক পাহাড়ের পাদদেশে সঠিক সময় দেয়। একে 2 মাইল উঁচু মানে আমাকে বিষয়, ভাইয়া দাঁড়ান, পড়ছি না, 2 মিনিট দাঁড়ান, একটু শান্ত হয়ে। ওকে আমি বসি তাহলে, তোমরা পড়ো। হ্যাঁ, হুম হুম, এখান থেকে টিটুটা বের করবে, তাই তো? ভেরি গুড। আচ্ছা দেখো, না বুঝলে মানে টি2 বের করবো, বের করছি হুম? টি1 এর মান জানি, তো ওখান থেকে তাহলে টি2 বের করবো। টিটু বের করবো। আর টিটুর একটা সূত্র ছিল যে এক্স দিয়ে প্লাস মাইনাস এক্স দিয়ে একটা সূত্র, মনে পড়ে? হ্যাঁ, ওইটাই দিয়ে করলে ওইখানে হবে। হ্যাঁ। হচ্ছে আচ্ছা, এটা দৈনিকও বলে দিচ্ছে। দৈনিক মানে কি? মানে ওই 86,400। তার মানে এখানে 2টা সূত্র ব্যবহার করলে আমার উত্তর হয়ে যাবে। একটা হচ্ছে T2/T1 ইকুয়ালস টু আর প্লাস এইচ বাই ইয়া বলেছে ভাইয়া, আর। না ও ধীরে বা দ্রুত, আচ্ছা ওইটার একটা কনসেপ্ট আছে, বুঝাই দিচ্ছি। এবার দেখো, এখান থেকে আমি কি বের করবো? T2 বের করবো। T2টা কত আসছে বলো তো? আর প্লাস এইচ, আর প্লাস এইচ মানে হচ্ছে 42, 42/40। আচ্ছা 42/40 রেখে দিলাম, ইন্টু 2 না? আচ্ছা এই যে T2 2, তাহলে হচ্ছে 42/20, তাই তো? আচ্ছা 42/20 থাকলো, এটা হচ্ছে আমার T2, বুঝতেছো? আর এখানে একটা সূত্র ছিল না, T2-র একটা সূত্র হলো 2 × T প্লাস মাইনাস এক্স, মনে পড়ে? এটা হচ্ছে 86,400 হবে না? দূর 86,400, এটা হচ্ছে 86,400। এখানে সবসময় প্লাস ধরে মান বের করবা, ঠিক আছে? প্লাস ধরে মান বের করো, কত আসে দেখো তো? 429 বা 30 এরকম। টি2 মান T2 এর মান বের করছি, এই যে 42/40, 42/20। ওটা পুরোটাই টি2 মান। হুম, 10 ভাগ করে দিন আর কি। তাহলে এই সূত্রটাও টি2 মান তো বসাই দিয়ে এই সূত্র এক্স বের করবা। হ্যাঁ, ওখানে এক্স এর মানে তো ওই যে বসাইছি, তো এক্স এর মান বের করতে বলছি। কত আসছে? আপনার এক্সেল নো 430। হুম, তোমার 29। মানে পয়েন্ট এসেছে, মানে সমান না। মাইনাস কেন আসলো বলো? ওই ধীরে চলবে। আপনি ধীরে চললে তো মাইনাস প্লাস ধরে করছি আমি, এক্স এর মান প্লাস ধরে করছি, এক্স এর মান মাইনাস চলে আসে, তার মানে বুঝলাম যে বিষয়টা হচ্ছে আমার ধীরে চলতেছে। মাইনাস আসলে বলবো ধীরে চলতেছে, আর যদি প্লাসই আসে তাহলে বলবো দ্রুত চলতেছে। আর ধীরে চলার কারণ কি বলতো? এই দেখো, এদিকে তাকাও, এই টিটা বেশি না বলতো? মানে 2 সেকেন্ড আছে বেশি না? তাহলে টি বেশি হলে ধীরে চলে না দ্রুত চলে? কি বেশি হলে তো এটা ধীরে চলে। ধীরে চলে, তাই এই জন্য ধীরে চলেছে। ঠিক আছে? তুমি যদি ওখানে মাইনাস নিয়ে করতে তাহলে একবারে এক্স এর মান পজিটিভ আসতো, বুঝছো? এই কথা বুঝছো? এই জন্য কী করবো? প্লাস নিয়েই করবো। এ ভালো কাজ করেছো, বাট প্লাস নিয়ে করলে যদি মাইনাস আসে বুঝবো যে ধীরে চলেছে, আর প্লাস আসলে বুঝবো যে দ্রুত। কালকে মাইনাস নিয়ে করেছিলাম, হুম, মাইনাস এই জন্য আমরা খুঁজছি। মানে তোমারটা একবারে চলে আসবে উত্তর, মানে আমি পজিটিভ। খুঁজছিলাম না, খুঁজেই পাচ্ছি না, সেই সময়তে খুঁজে খুঁজে পাইছি। আচ্ছা এটা দেখো, এই যে 430। হ্যাঁ, এই ম্যাথটা করে দাও, এই ম্যাথের কনসেপ্ট শিখাইছি। একটি
ওই যে একটি সরল দৈর্ঘ্যের কার্যকরী দৈর্ঘ্য 8 মিটার। লিফটের তরল লিফটের ত্বরণ একটা ম্যাথ মাত্র শেখালাম, একটু নামাই দেন। দেখা যাচ্ছে না? হবে? বন্ধ করে দেখতে হবে। ভাই এখানে কি T1 ও কি 2 সেকেন্ড? দোলনকাল টি ইকুয়ালস টু 2 সেকেন্ড। কোন সূত্র ব্যবহার করবো বলো তো? টি মানটা বের করব, টি ইকুয়ালস টু বের করব না 2 পাই রুট ওভার এল বাই জি। হ্যাঁ তোমার ঠিক আছে। টি বের করব না। কেন না জি এর জি বের করবো? ও জি, হ্যাঁ জি এর মান বের করব। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সরল দৈর্ঘ্যে সব কিছু দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, তোমার হচ্ছে জি জি বের করতে হবে, টি দেওয়া আছে। কি আজকে বিয়োগ করেননি? কি করিনি? বিয়োগ ভাগের জায়গায় বিয়োগ করে দিয়েছিলেন মনে আছে? হ্যাঁ, সেটা করিনি। সবসময় বলি না ওরকম কি না বলে। 1.90 মাইনাস এটা কি বলো তো? ওইটা হচ্ছে তোমার জি মাইনাস করেছি 9.8 মাইনাস করেছি 9 মাইনাস করে কত আসছে? 1.90 আছে তরল না ও হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তোমার কথা ঠিক আছে, 1.90 মাইনাস কেন করছো? বরাবর জি প্লাস a আচ্ছা লিফটের ত্বরণ কোন দিকে এটা আমার কিন্তু লিফটের তরল তো বলা নেই নেই কি হুম তো মাইনাস করবো না প্লাস করবো সেটা এটাই করব হুম দুটোই করব হুম যে কোনো একটা করলেই হবে ভাই, মাইনাস আসলে তুমি- বোঝা যাবে যে নিচের দিকে যাচ্ছে আর প্লাস আসলে উপরের দিকে। ভেরি গুড। এখন মাইনাস আছে বল 2 করে নিচে চলে আসছে আচ্ছা এটা সরাই দিলাম। ইজি এই ম্যাথগুলোই আসবে তোমাদের বোর্ডে, তোমরা কেন বুঝতেছো না আমি বুঝতেছি না। এই ম্যাথটা বলো, এই ম্যাথটা আমাকে বুঝাই দিবা পড়ে। কি সরল সংখ্যা ये सॉल्व देওয়া আছে x এর মান এটা 20 টাকা এটা এই লাইনটা আপনার থেকে শিখতে হবে বিশ্লেষণ করে সূত্রটা একটু বুঝাই এই ম্যাথটা হচ্ছে তোমাদের অর্ধেক টাফ ম্যাথ, মানে এখান থেকে সৃজনশীল করে। যা দেখতেছি ম্যাথ করে সূত্র মুখস্থ করতে হবে এই যে এই নিয়ে অনেক ভালো কাজ করে। ম্যাথ হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের সূত্র পৃষ্ঠায় লেখা থাকে, সামনে নিয়ে ম্যাথ করে। হ্যাঁ, ভালো, এটা ভালো। এই ও তোমাদের মিমাপও এই কাজ করতো। হ্যাঁ ওটা তো ভাই সবাই করে ভাই, সূত্র বের করে দিয়েই তো করে সবাই। আমি সূত্র এই সামনে রেখে, বুঝছো? হ্যাঁ পড়াশোনা তো ওইভাবেই তো করে সূত্র তো এইভাবেই তো আচ্ছা ঠিক আছে, নে ভাইয়ের ভুল হয়ে গেছে। আসলে ভুল হয়ে গেছে, সরি। আচ্ছা দেখো এই ম্যাথটা বুঝো। একটি সরল ছন্দিত স্পন্দতা কণার ভর দেওয়া আছে, এর গতির পর্যায় কারণে টি দেওয়া আছে, দাঁড়ান তো আমার এটা কেমন কেমন দাঁড়ান। জি মাইনাস এ ধরে করবা নিচের দিকে। মাইনাসে আসবে না অ্যান্সার? এই মান 1.8 এসেছে। না ওটা জি এর মতো 1.9 এই 1.9 সামথিং আসলো। তো 1.2 টাই বেশি। জি এর মানে 7 পয়েন্ট সামথিং আসবে, 7.9 আসবে। আগের দিনে বল করছো, আজকে বল করছো, কোন জায়গায় বল করছো দেখো। ও 2 স্কয়ার হবে। বুঝতে পেরেছো? বললাম না 7 পয়েন্ট সামথিং আসবে জি এর মানে। তাই তো ভাই বলছি। এখানে হচ্ছে জি এর ক্ষেত্রে ওই 4π² ঢালও হয় না। হুম 4π² ঢাল, এটা হচ্ছে ওই লেখচিত্র এরপর আছে দেখা মানে। আচ্ছা এবার কোশ্চেন বুঝতে হবে, তুমি ম্যাথ পরে করে নে।
সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ সরণ, সর্বোচ্চ সরণ মানে কি বলো তো? এটা চেনো? এটা তো চেনো তাই না? উপর দিকে কি থাকে? এক্স, তাই না? আর এটা কি বলো তো? বিস্তার এ। তা সর্বোচ্চ বিস্তার দেওয়া আছে, এটা কত? মানে সরণ হচ্ছে 4, ওটাই বিস্তার। কণাটি যখন সাম্যাবস্থা থেকে 2.5 সেন্টিমিটার দূরে, এটা কিসের মান? এক্সের মান। তখন এর স্থিতিশক্তি, গতিশক্তি, যান্ত্রিক শক্তি কত? আচ্ছা, তাহলে আমার সূত্র 3টে আগে বলা লাগবে, স্থিতিশক্তি, গতিশক্তি আর যান্ত্রিক শক্তি। কিছু বলতেছো? হ্যাঁ, জাস্ট আমি এখানে করবো আর কি ম্যাথ। হ্যাঁ, এখন স্থিতিশক্তি ইপি হাফ কে এক্স স্কোয়ার, না ভাই? ওখান থেকে ক্লাসে এসেছে আমার অ্যানসার। তাহলে ওটাই হবে। রাখেন। আচ্ছা, হাফ কে এক্স স্কোয়ার, এক্স এর মান কত বলো? ওই যে জিরো কত জানা দেওয়া ছিল 2.5 সেন্টিমিটার। কে বের করবো কিভাবে? দাঁড়ান এক সেকেন্ড, এখন কোনটা আপনার ওখানে আছে টি এর মান দেওয়া আছে। আমরা হচ্ছে যে ওমেগা ইকুয়াল টু জানি যে 2π/t, অর্থাৎ টি ইকুয়াল টু 2π/ওমেগা। ভেরি গুড। ওই টি থেকে ওমেগা বের করবো, তার মানে হচ্ছে এই যে কে এক্স স্কোয়ার, কে মানে হচ্ছে হাফ ইন্টু এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এম তো জানো, ওমেগা মানে আছে 2π/t এর স্কোয়ার। এই বসাই দিলে হয়ে যাবে, বুঝছো? তাহলে বিভব শক্তি পারবা। গতিশক্তি তো আরো সহজ, কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি মানে কি? ভি মানে হচ্ছে ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এর আবার স্কোয়ার, তাই তো? তাহলে ওমেগা জানো, এ জানো, এক্স জানো, পারবো না বের করতে? আচ্ছা, আর মোট শক্তি কি? মোট শক্তি হচ্ছে ইপি প্লাস ইকে, মানে হচ্ছে হাফ ইন্টু কে এ স্কোয়ার। দেখবো যে তিনটাই সেম আসতেছে, মানে এই দুটা যোগফল এইটাই আসতেছে আর কি, বুঝেছো? পারবো? এই যে লেখচিত্রগুলা, এটা কিসের লেখচিত্র দেখেছি? সাইন আর কজটা দেখাইছি। এটা সাইন, এটা কজ, তাই না? এই ওমেগা কজ ওমেগা যেটা, ওটা তো মাইনাস এটা এটা হচ্ছে মাইনাস সাইনের গ্রাফ, এটা হচ্ছে মাইনাস সাইনের গ্রাফ, উল্টা দিকে, বুঝছো? আচ্ছা বলো তো, যদি এরকম হতো সাইন স্কোয়ার গ্রাফ, বুঝছো? আর যদি এখান থেকে হতো কজ স্কোয়ার, বুঝছো? আচ্ছা, এটা তোমরা পারো। এই গ্রাফ দিয়ে ম্যাথ আসবে, নিচে ম্যাথ আছে, এই জন্যই বলতে। এই যে এটা হচ্ছে কি, আচ্ছা কাপ আর ক্যাপ এর বুঝো? বলো তো এইটা কিসের আর ওইটা কিসের? তোমাদের হচ্ছে মানে সিকিউ সলভ করছো, মানে এর অধ্যায় এরকম করছো না? তো তোমাদের এরকম থাকে, দেখছো যে এরকম থাকে, তো এখানে একটা মান দেওয়া থাকে। আচ্ছা, তো কাপ আর ক্যাপ কি জিনিস? মনে করো তুমি এক জায়গায় বসে আছো, বসে বসে কি খাও? ম্যাডাম আসেন। আচ্ছা দেখো, মনে করো তুমি এক জায়গায় বসে থাকবা, বসে থেকে তো চা খাবা, তাই না? চা খাইলে তার মানে তুমি বসে আসো, স্থির আসো, স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তি বের করতে গেলে বা বিভব শক্তি বের করতে গেলে কাপ, মানে যে চা খাবা বসে বসে কাপ। আর হচ্ছে দৌড়াতে গেলে রোদের ভিতরে দৌড়াচ্ছ, তাহলে কি ক্যাপ পরবা? তাহলে ক্যাপ। এটা হচ্ছে গতিশক্তি, তাহলে গতিশক্তি ক্যাপ হয় আর স্থিতিশক্তি কাপ হয়, মনে থাকবে? আচ্ছা, এবার দেখো এটা এখান থেকে হচ্ছে যদি বলতাম গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, এই দুইটা হচ্ছে কি, এই দুইটার লেখ কেমন হবে বলো তো? মানে দুইটা যোগফল আর কি, মোট শক্তিটা। আচ্ছা, মানে বলতে যাচ্ছে এরকম, দূর কি এক আছে আমি বুঝলাম না। এই একটা হচ্ছে এরকম, তাই তো? আরেকটা কিরকম? এরকম না? তার মানে বিষয়টা হচ্ছে যে গতিশক্তি আর এই দুইটা যোগফলের গ্রাফ আছে এরকম, এই যে সোজা আসছে, বুঝছো? এটা কি বলো তো? হাফ কে এ স্কয়ার। আচ্ছা, এসব পারো তোমরা। এটা পর্যায়কাল কত বলো? না, কেটে দাও, কেটে দাও। তোমার ফোনটা আছে, টাকা আছে?
ধারণা ঠিকই আছে ভাই, কিন্তু টাকার মেয়াদে শেষ হয়ে গেছে। আচ্ছা ওয়াইফাই তো আছে না? হ্যাঁ, হ্যাঁ নক তো দাও। ওই যে ওখান থেকে 3 থেকে 15 পর্যন্ত যেটা ভেরি গুড। এই যে 15 থেকে 3 বাদে যেটা হবে সেটাই পর্যায়কাল। এখন এই পর্যায়কালের কনসেপ্টে তোমাদের 9-এ শিখছো, এখন আরেকবার শিখাই দিই। দেখো বলো তো, একটা পূর্ণ তরঙ্গ শেষ করতে যেই সময় লাগে সেটা তার পর্যায়কাল। আচ্ছা ভাই, আমি যদি এইখান থেকে শুরু করি এইখানে নিই তাহলে একটা পর্যায়কাল। আমি যদি এই মাথা থেকে শুরু করি তাহলে এই মাথা, ওই মাথা পর্যন্ত এইখান থেকে শুরু করলে এই মাথা নেওয়া লাগবে। আচ্ছা তাই করছি। দেখো এখান থেকে শুরু করে এই নিচ থেকে শুরু করছি, নিচ। যদি উপর থেকে শুরু করতাম ওই যে উপর, তাহলে উপরে বুঝছো? এইভাবে আর কি। তাহলে হচ্ছে তুমি যদি এই দুইটা নাও তাহলে কিন্তু হবে না। কেন বলো তো? এটা হচ্ছে অর্ধ, কি বলে, অর্ধ স্পন্দন। আর এই যে অর্ধ, ওই অর্ধ অর্ধ পিলে, হ্যাঁ, তার মানে এখান থেকে এইটুকু। তাহলে পর্যায়কাল কত বলো? T=15 - 3 কত হয়? 12। এরা হচ্ছে অর্ধ বের করে 2 দ্বিগুণ করছে, বাট সম্পূর্ণটা আমরা তো একবারে বের করতে পারি, তাই না? বুঝেছো এটা? স্প্রিং সংক্রান্ত সমস্যা, ওই যে কোনভাবে স্প্রিং যোগ করলে, এটা বারবার শিখাচ্ছি, আগের দিনও বলছি। তাছাড়া তারপর শ্রেণী করলে সমান্তরালে, সমান্তরালে হলে শ্রেণীতে। হ্যাঁ, 2 বার কেটে দিলে আবার আর ওইটা আমাদের শরীর ওর মতো শান্ত ছেলে আমি তাও ভালো ছেলে, ওর সাথে সেই 9 থেকে আমরা পড়ি। না, মানে ও অনেক শান্ত আর কি। হ্যাঁ, ওই আমরাই খুঁজে পান তাই না। সাইলেন্ট ছিল না আমাদের। আরে এখন অসুস্থ এইটা বলতেছে কৌণিক এর কত কম্পাঙ্কে কাঁপতে থাকবে, এটার কম্পাঙ্ক বের করো। যোগ করে বলে কি যে এটা এবারে শ্রেণীতে k1 প্লাস k2 এটা সম্ভব। এই যে এরকম হ্যালো বন্ধু, সাদা হ্যালো। হ্যাঁ, যোগের কথা বলি। 20 k1 প্লাস k2 হবে না এর ক্ষেত্রে, K1 + K2, হ্যাঁ তাই না? হ্যাঁ। সমান্তরাল তার আমার কি বলছে? কম্পাঙ্ক চাইছে। শ্রেণীতে শ্রেণীতে থাকে। আচ্ছা, কম্পাঙ্ক চাইছে, তার মানে K1 হচ্ছে, এটা হচ্ছে 800 নিউটন পার মিটার স্কয়ার, আর এটা হচ্ছে 400। কি এই দুইটা, তাহলে আমরা কি বের করতে হবে? কম্পাঙ্ক। তাহলে কি করবো? কে এর মানটা কত? 8,1200। তাহলে কি এখান থেকে কম্পাঙ্ক বের করার সূত্র কি? আমরা এই বিকল্প জানি x kx, তো ওখান থেকে তো m equals to 2 pi omega না? হুম, নাকি omega equals to 2 pi f? না, omega equals to 2 pi f। এই ফিগার অলরেডি কে জানো? হ্যাঁ কি মানে কি জানো? m ওমেগা স্কয়ার। হ্যাঁ, এখান থেকে omega আমরা এখান থেকে ওমেগা বের করবো। তারপরে এই যে omega m কোথায় পাবা? ওই যে 20 নিউটন 20 নিউটন থেকে 9.8 দ্বারা ভাগ করবে, বুঝছো? সেখান থেকে ওমেগা দিয়ে বের হতে পারবা না? করে দিতে হবে। আচ্ছা, এই যে ভাইয়া, যশোর বোর্ড বাদে বাকি বোর্ডের শিখিও, হ্যাঁ। দেখেন, সরল দোলকের দোলনকাল পারি, দেখো। আচ্ছা, তোমাকে অ্যাটাক করা হয়ে যাচ্ছে বেশি? না ভাইয়া। ও আপনারা যেমন টাক দেয় ও সেগুলো না কিছু না। আচ্ছা ঠিক আছে। সরল দোলকের দোলনকাল, বিস্তার, কার্যকরী দৈর্ঘ্য, কৌণিক বেগ। কৌণিক বেগ মানে কোনটা বলো তো? omega ওমেগা। কার্যকরী দৈর্ঘ্য মানে এল, বিস্তার বলতে এ, দোলনকাল টি, সরণ এক্স, ত্বরণ এ, কম্পাঙ্ক এফ। পারি বের করতে সব? আচ্ছা। স্প্রিংয়ের সঞ্চিত শক্তি, স্প্রিং ধ্রুবক, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র, লেখচিত্র। স্প্রিংয়ের সঞ্চিত শক্তি হাফ কে এক্স স্কোয়ার, পড়ছি। স্প্রিং ধ্রুবক কে, F/x, পড়ছি। যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মানে ওই দুইটা যোগ করো, দুইটা যোগ আর লেখচিত্র। পাহাড়ের উচ্চতা সেকেন্ড পাহাড়ের উচ্চতা বের করা শিখছি। সেকেন্ড দোলক, পাহাড় ও ভূমিতে দোলনকাল। আচ্ছা, এখানে এটা হচ্ছে 5 হবে, হ্যাঁ হ্যাঁ। না, এখান থেকে এইগুলো বের করতে হবে। এমএল না, এটা হচ্ছে দাড়ি। দাড়ি। ভাই আপনার মনে আছে আমি এদের দাড়ি দেখাইছিলাম আপনারা কেমিস্ট্রিতে? হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ, যে ভাই আমারে অপমান করেছিল। মানে ও ওয়ান ভাবছিল না। দেখ এটা কেউ দাড়ি বলবো, আমি বলবেন না সবাই আমারে ভাই বলছে তুমি দাড়ি আর অন চাইবেন না। আন্টিটা একদম এখনই বলছি কি পড়াইছি। আচ্ছা দেখো, একটি সরল সন্ধিতে গতিসম্পন্ন কণার গতির সমীকরণ এটা দেওয়া আছে, ওকে? হ্যাঁ, তোলার চেয়ে বোঝা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে কম্পাঙ্ক বের করবো, বিস্তার বের করবো, আর এত সেকেন্ডে সরণ বের করবো। আচ্ছা, প্রথমে এখান থেকে
বিস্তার তো যে আছে বাস বিস্তার হচ্ছে 12 আচ্ছা আমরা হচ্ছে এটাকে যদি এরকম করি এক্স ইকুয়ালস টু দূর কি লিখতেছি a sin ওমেগা টি প্লাস এখান থেকে এ কত বলো তো 12 দেখছো ওমেগা হচ্ছে পাই বাই পাই বাই 5 হচ্ছে ওমেগা হ্যাঁ আর ডেল হচ্ছে পাই বাই পাই বাই 4 এই বুঝেছো এটুকু এখন আমার কম্পাঙ্ক লাগবে ওই ওমেগা মনে আছে যে ওমেগা থাকলে আমি সব পারি বের করতে তাহলে এখান থেকে ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ তাই না ওমেগার মান কত পাই বাই 5 পাই বাই 5 আর এখান থেকে 2 পাই ভাগ করে দাও ইকুয়ালস টু এফ তার মানে কি 0.1 তাই না 0.1 কি লিখবো হার্টজ হার্টজ লিখতে পারো বা সাইকেল পার সেকেন্ড লিখতে পারো তোমার ইচ্ছা বিস্তার মানে কি ওই বার এ কত 12 লেখাই আছে 1.5 সেকেন্ড সময় স্মরণ কত কি করবো টি এর মানটা বসাই দিবো 1.5 বসাই দিলে চলে আসবে ওকে আচ্ছা পরেরটা দেখো একটি সরল সমীকরণ গতিসম্পন্ন কণার গতির সমীকরণ দেওয়া আছে পর্যায়কাল দেওয়া আছে 30 সেকেন্ড আদি সরণ দেওয়া আছে কণাটি কৌণিক কম্পাঙ্ক মানে কি ওমেগা বের করো প্রথমে আদি দশা নির্ণয় করো 5 সেকেন্ড পর দশা কত যাই হোক তাহলে প্রথমে হচ্ছে কৌণিক কম্পাঙ্ক আচ্ছা না কৌণিক কম্পাঙ্কের জন্য আমাদের হচ্ছে 10 sin ওমেগা টি প্লাস ডেল ইকুয়ালস টু y তাই না 0.05 কোনটা এখানে সরণের মান y এর মান দেওয়া আছে এখানে হচ্ছে যেহেতু আদি সরণ দেওয়া আছে তাহলে এখানে t এর মানটা 0 তাহলে এখান থেকে হচ্ছে যে ডেল এর মানটা 0.05 কৌণিক কম্পাঙ্ক ওমেগা বের করব না ওমেগা বের করবো হ্যাঁ কিভাবে বের করবো ওই y এর মান দেওয়া আছে দূরত্ব বাদ দাও পর্যায়কাল দেওয়া আছে t দেওয়া আছে পর্যায়কাল দেওয়া আছে না তাহলে পর্যায়কাল দিয়ে তো ওমেগা বের হ্যাঁ করতে জটিল করে ভাববা না তুমি দেখবা যে আমার কি কি লাগবে জাস্ট ওমেগার জন্য সূত্র কি 2 পাই বাই টি লেখা যায় টি আছে শেষ আদি দশা নির্ণয় করো আদি দশা নির্ণয় করার ক্ষেত্রে y ইকুয়ালস টু 10 sin ওমেগা টি প্লাস ডেল ব্যাটেলস অফ কি সাদাত ভাই আচ্ছা এখন দেখো এই ওয়াই এর মান এইটা কখন বসাতে পারবো বলো তো যখন টি এর মান 0 T এর মান তাই না তাহলে টি এর মান 0 দাও তাহলে এইটুকু 0 তার মানে সাইন ডেল আর এটা হচ্ছে ওয়াই মান কত 0.05 এখান থেকে ডেল বের করবা এই যে আদি দশাইতে যাইছে আদি দশাইতে ডেল ডেলটা আদি দশা আর এবার 5 সেকেন্ডের আর 5 সেকেন্ড পর দশা কত টি এর জায়গায় 5 সেকেন্ড বসাবা ওমেগা আগে বের করছো আর ডেল এর মান ওই যে শেষ সাড়ে আমার 12টাই প্রহার 12 মিনিট চলে ছুটি ভাই আপনি ডুবে যাবেন হুম একটু আগে আসেন একটাই আসেন পজ করো ভাই আপনার এখানে নিচে থেকে পারবা না সমস্যা নেই। হুম একটি সরল দোল গতিতে দুলছে কি বলছে একটি কণা সরল দোল গতিতে দুলছে যখন এটির মধ্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার দূরে এর গতিবেগ যথাক্রমে এত ও এত হলে গোলকের বিস্তার ও দোলনকাল নির্ণয় করো আচ্ছা ঠিক আছে এখন বলো এইটার মানে কি এরকম দেখো তো এটা তো সাম্যাবস্থান না সাম্যাবস্থান থেকে এটা হচ্ছে কয় সেন্টিমিটার একটা 2 সেন্টিমিটার আর একটা হচ্ছে দেখো এটা হচ্ছে 2 সেন্টিমিটার ওটা হচ্ছে 3 সেন্টিমিটার এই অবস্থায় 2 সেন্টিমিটার যখন ছিল তখন একটা বেগ ছিল 3 সেন্টিমিটার যখন 3 সেন্টিমিটার যখন ছিল তখন আরেকটা বেগ হয়েছে তাই না ভাই এখন দেখো জি ইকুয়ালস টু কি লেখা যায় ওমেগা রুট ওভার জানো 1 এর জায়গায় সব 1 লিখে দাও এ তো সেম থাকবে বিস্তার তো সেম থাকবে জাস্ট x1 আর v2 মানে কি ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস x2 এর স্কোয়ার বলো তো এই v1 বাই v2 যদি করো খেয়াল করো v1 বাই v2 যদি করো ওমেগা ওমেগা কেটে যাবে জাস্ট এ সমীকরণটা পাবা মানে এ বাদে সব কিছু তুমি জানো দেখো v1 এর মান দেখো 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার ওটা 2 ওটা 3 বুঝেছো আচ্ছা এই দেখো
এখান থেকে এর মান 3.93 পেয়ে গেছি। যেটা হচ্ছে যে কোশ্চেন ছিল এরকম যে একটি সরল দোলক যখন 2 সেন্টিমিটার দূরে আছে মানে তখন হচ্ছে তার বেগ হচ্ছে ওই যে 4 সেন্টিমিটার পার সেকেন্ড। যখন 3 সেন্টিমিটার গেছে তখন বেগ হয়েছে 3 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, এখন তাহলে তুমি v1 মানে কি ওমেগা রুট ওভার a মাইনাস এক্স স্কোয়ার, এই x1 এ যায় কত বসাবা? 4 বসাও, ওই কি বলে 2 সেন্টিমিটার বসাও, তাহলে v1 এ যায় কত বসাবা? 4 বসাবো। আবার x2 এ যখন 3 বসাবা তখন 3 বসাবা, বসানোর পরে যে v1 বাই v2 করবা এর মান পেয়ে যাবা, বুঝছো? এখন এই রুটের ভিতরে সমানুপাতিক তুমি কীভাবে বসাবা বলো? আচ্ছা এটা দেখো, এটা কি করবো বলো? একটি সরল দোলগতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ x = 20 sin 31t - π/6, এখানে x মিটার ও t সেকেন্ডে প্রকাশিত। বিস্তার কত? 20। কম্পাঙ্ক বলেন ভাইয়া। এই x এর একটা সমীকরণ জানো না? কি বলো তো? ওমেগা টি ডেল। বিস্তার মানে কি বলো? এ, তার মানে ওই যে তাই তো। আচ্ছা, কম্পাঙ্ক বের করার জন্য তোমার হচ্ছে ওমেগা লাগবে, তাই না? ওমেগা মানে কত দেখো তো? 31, এই তো, ভেরি গুড, 31। আর ওমেগা মানে কি বলো তো? 2πf। কম্পাঙ্ক হচ্ছে 2πf = 31, তাহলে f কত বলো? এই না? এবার পারবা? পর্যায়কাল t, এই যে ওমেগা জানো, t বের করতে পারবা? 1/f, হ্যাঁ 1/f করলে সর্বোচ্চ বেগ v ম্যাক্সিমাম কি ছিল? ওমেগা এ, মনে পড়ে? ওমেগা জানো ওই যে 31, এ জানো 20, বুঝেছো? পানি না, মিনারেল ওয়াটার। এবার দেখো কৌণিক বেগ ও ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে একটি স্প্রিং বল ধ্রুবক কি দেওয়া আছে? এটা কে দেওয়া আছে? কালকে একটা কথা বলছিলাম, কে এর একটা সূত্র বারবার মুখস্থ করাচ্ছিলাম, মনে আছে? k = ওমেগা স্কোয়ার m ওমেগা স্কোয়ার, তাই তো? হ্যাঁ তোমারটা ঠিক আছে, যেটা বলছি। 0.5 কেজি ভর ঝুলিয়ে দিলে এত মিটার টান করে ছেড়ে দেওয়া হলো। এত মিটার টান করে ছেড়ে দেওয়া হলো মানে কি? টান করে ছেড়ে দেওয়া মানে এটাই সেই ই, তাই না? আচ্ছা, আমার বের করতে হবে কি? ওমেগা মানে কি বলো? কে বাই এম এর, এই যে এম এর মানে দেওয়া আছে দেখো, ওই যে। তারপর টি মানে আছে 2π বাই ওমেগা। এফ কত? এফ হচ্ছে 1/t। এটা তো কিছুই লাগবে না, বুঝছো কাহিনি? বুঝেছো? এই অল্প করে শিখতে একসময় একবার পেরে গেছো, কিন্তু তুমি যদি বলো কি 10 বোর্ডে কোশ্চেন কঠিন আছে তাইলে আর হবে না, বুঝছো? একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য সত্যের ফলে মানে কি? শীতের কারণে সব কিছু ছোট হয়ে যায় না? আচ্ছা, এর ফলে দোলনকাল এমন হলো যে দোলকটি দিনে 10 সেকেন্ড ফাস্ট যায়। পরবর্তী দোলনকাল কত? ফাস্ট যায়, ধীরে যায়, এর একটা সূত্র আছে, দেখো তো এইটা তুমি জানো কিনা? t = 2t t ± x, না ওই যে আমাদের মেহমান, এটা জানেন? এখন এই টি মানে সেইটা তোমাদের যদি বলে দিনে তখন 86, ওই যে 400। যদি বলে ঘন্টায় টি এর মান কত বসাবা? 3600। যদি বলে মাসে 8640, 86400। আচ্ছা, এই বুঝেছো? তাই বলেছে যে একটি দোলকের দৈর্ঘ্য সত্যের ফলে হ্রাস পেল, এর ফলে দোলনকাল এমন হলো যে দোলকটি দিনে এত ফাস্ট যায়, মানে কি 10 সেকেন্ড ফাস্ট গেলে প্লাস, আর ধীরে চললে, তাহলে এখানে যে প্লাস এক্স বসাবা, 86400 বসাবা, 10 বসাবা, উত্তর চলে আসবে, বুঝেছো? এই যে দোলনকাল ভর প্রসারণ নির্ণয়। আচ্ছা, কি বলেছে? বিস্তার বিশিষ্ট সরল ছন্দিত স্পন্দত বস্তুকণার সাম্যাবস্থান থেকে কত দূরে এর উপর ক্রিয়াশীল বল সর্বোচ্চ বলের অর্ধেক হবে? ক্রিয়াশীল বল সর্বোচ্চ বলের অর্ধেক। আচ্ছা, এফ = কি বলো? কে
কি হয়েছে? ভিডিও এত লং করে তো দেখে হুম? ওই দুই একটা ভালো লং ভিডিও দেখে বলতেছি, পরে বলতেছি, ক্লাস শেষ হোক। এফ ইকুয়ালস টু কি কে এক্স, আর হচ্ছে আরেকটা কি আছে, সর্বোচ্চ যখন বলবো, সর্বোচ্চ বল এক্স এর মান সর্বোচ্চ কত হয় কালকে বলছিলাম, এই হয়। ভেরি গুড। তাহলে সর্বোচ্চ যখন বলবো এফ ম্যাক্সিমাম, তখন কি লিখবো? কে লিখবো। বুঝেছ? আচ্ছা, তাহলে হচ্ছে সর্বোচ্চ বলের অর্ধেক, তার মানে কি এফ ইকুয়ালস টু এফ ম্যাক্সিমাম বাই টু, এটা না? তাই তো বলতেছে, বলো দেখো না। এফ এর মানে কি কে এক্স, তাই তো? আর এখানে কে এ বাই টু, কে কে কাটো, তাহলে এক্স এর মান কত? তার মানে এ বাই টু দূরে সর্বোচ্চ বল। বুঝেছো? এই পিছনে একটা কাহিনী আছে, তোমাদের বলবো না। হ্যাঁ, শেষ করি। আচ্ছা আচ্ছা, এদিকে আর দেখি আর কোন পর্যন্ত আছে। এটা আমি শেষ করতে চাইছিলাম আজকে, কিন্তু মনে হয় সম্ভব না। একটা ভালো ইম্পর্টেন্ট দেখে করাই দিই, দাঁড়াও। কি রে, শেষই হয় না কেন? আচ্ছা থাক, বাদ দিলাম আজকে।